হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। আজকে হলো উল্টো রথ, তো সবাইকে শুভ উল্টো রথ, জয় জগন্নাথ। তো তাই জন্য ভাবলাম আজকে একটু ব্লগ করি। আর সকালবেলা উঠে তো ফ্রেশ ট্রেশ আজকে হয়েই নিয়েছি। আর হলো তো সারাদিন কি করবো না করবো, চলো তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই দেখো কভারটা মা ওয়াশে দিয়েছে। কেন সকালবেলা উঠে দেখছে এই এদিকে বিড়াল মারপিট করে পুরো ময়লা করে দিয়েছিল। মা তো পরিষ্কার করেছে সকালে উঠে, আর এখন এইসব জুতোর ওই কাপড়টাও ধুয়ে দিয়েছো, তাই তো মা? তো মোদ্দা কথা এই জায়গাটা ফাঁকা, আর এখান থেকে আসছে বিড়াল আসছে। মোদ্দা কথা এই জায়গাটা ফাঁকা, এখান থেকে ওরা আসছে, এসে এখানে আমাদের এখানে যুদ্ধ হচ্ছে। তো এখন জানি না গাছে কিছু করছে। এই দেখো নতুন গাছে একটা কুড়ি এসছে। যাই হোক, তো এখন এটাকে মুভ করে ওইদিকে নিয়ে যাওয়া হবে, কারণ এখানে রাখলে প্রত্যেকদিন ওরকম হলে হয় নাকি? আপনারাই বলুন, প্রত্যেকদিন যদি এরকম করে তাহলে প্রত্যেকদিন তো পরিষ্কার করার মানে এটা এক্সট্রা খাটনি, আর খাটনির থেকেও ভীষণ ঘৃণা লাগে ওরা যা করে দিয়ে যায়। তো যাই হোক, তো এখন এটাকে মুভ করে দিয়ে এখন মা সকালে থোড়ের রস খায়, তো থোড়ের রস সেটা করে নিচ্ছে। এটা কিন্তু হাই প্রেশারের জন্য খুব ভালো, ঘরোয়া টোটকা, কিন্তু খুব কাজ দেয়, তাই তোমার? বাবা কাজ দেয় না, আমার মাথা ঘোরা ঘাড় ঘোরা সব সেরে যায়। তো কালকে অফিস থেকে এসে দেখছি একটা পার্সেল এসছে, তো দেখা যাক কি পার্সেল এসছে। অ্যামাজন থেকে এসছে, আমার মনে হচ্ছে ফেস ওয়াশটাই এসছে। আপনারা কেউ অ্যামাজন ফার্মেসিটা ইউজ করেছেন? ওটা ইউজ না করে থাকলে একবার দেখবেন, খুব ভালো ভালো কিন্তু, আর তাড়াতাড়ি ডেলিভারিও হয়ে যায় অ্যামাজন ফার্মেসিতে। হ্যাঁ, ফেস ওয়াশটাই এসছে। তো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো ডার্মাডিউ ফেস ওয়াশ, সালফেট ফ্রি, ঠিক আছে? এটা মনে হয় এটা এই নিয়ে মনে হয় আমার 4 বা 5 নম্বর বোতল যেটা আমি ইউজ করছি ফেস ওয়াশটা। এটা আমি দুবার ইউজ করি, একবার স্নান করার সময় আর একবার রাতে শোয়ার আগে, মানে বেসিক্যালি অফিস থেকে আসার পর। তো এটা কিন্তু খুব ভালো ফর অয়েলি স্কিন, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। তো যাদের অয়েলি স্কিন আছে আর অ্যাকনে মানে পিম্পল অ্যাকনে হওয়ার সমস্যা আছে, তারা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এটা আমাকে খুব এফেক্টিভ হয়েছে, মানে অয়েলি স্কিনের জন্য এটা খুবই ভালো, মানে পুরো তেলটাকে একদম ওয়াশ অফ করে দেয়, ঠিক আছে? মানে খুব একটা ওয়াশ অফ করে না যে খুব রাফ লাগে স্কিন, সেরকমও না, বাট মানে অয়েলটাকে নেয় কিন্তু স্টিল ফেসটাকে ময়শ্চারাইজও রাখে, মানে ওই একদম টান টান ওই ব্যাপারটাও কিন্তু না। মানে কিছু কিছু ফেস ওয়াশ আমি দেখেছি, আমি নাম নিচ্ছি না, ওগুলো মুখে ফেস ওয়াশ করার পর মুখটা কেমন টান টান হয়ে যায়, মানে মনে হচ্ছে মানে শীতকালে যেরকম হয় ওরকম, বাট ওরকমও না, বাট খুব ভালো। তো যাদের ইউজ করতেই পারো। তো চলো এটা আনপ্যাক করে নিলাম, আমার শেষ হয়ে গেছিলো বলে আবার অর্ডার দিয়েছিলাম, আনপ্যাক করে নিলাম। এবার দেখি মা কী করছে। ও হ্যাঁ, দাঁড়াও তোমাদের সাথে আরেকটা জিনিসও আমি শেয়ার করছি, মানে এই জিনিসটা শেয়ার করছি, দাঁড়াও। আচ্ছা, এটা হলো বলতে পারো পেটিকোট বা শাড়ি শেপার, ঠিক আছে? শাড়ি শেপার। এটা কতটা কি বোঝা যাচ্ছে জানি না, এখন দেখলে মনে হবে এটা একটা স্কার্ট, ঠিক আছে? কিন্তু এটা পরলে তো মানে এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, আর ভীষণই রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইস মানে এটা তো সবসময় কেন জানি না ডিসকাউন্ট চলে, আই ডোন্ট নো, বাট এটা খুবই ভালো। আমি এটা সৃজিতার বিয়ের সময় একটা অর্ডার করেছিলাম পিঙ্ক কালারের, তো ওটা পরে আমার এত ভালো লেগেছে, মানে এটা পরলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যেটা শাড়ির শেপার, কেন পুরো শেপটা ভালো লাগে শাড়ির নিচে। তো আমার তো নর্মাল পেটিকোটের থেকে এগুলো বেশি ভালো লাগছে, এর জন্য আমার নেভি ব্লু আর ব্ল্যাক শাড়ি প্রচুর আছে, তো আমি ভাবলাম একটা নেভি ব্লু কালারেরই অর্ডার দিই। তো এটাই শেয়ার করে দিলাম, কারোর লিঙ্ক লাগলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকেও অফিস আছে, আর আজকে আরও বেশি মজা লাগছে, কেন কি কালকে আমার বার্থডে ব্লগ তো আলাদা করে আসবে, তেমন কিছু প্ল্যান নেই। এবার দেখা যাক আবার প্ল্যান হয়ে যায়, কেন আমার বেসিক্যালি বার্থডেতে সাডেন প্ল্যানই হয়, আগে থেকে কিছু প্ল্যান আমি করি না। তো চলো, তোর জন্য ভীষণ এক্সাইটেড লাগছে। আজকে তো কাজ করতে ইচ্ছা হচ্ছে না, বাট যাই হোক কাজ অফিস তো যেতেই হবে। হ্যাঁ, তো ওর জন্য আমি এখন ওপরে ঘরে আসলাম, ভাবছি আজকে একটা অন্যরকম কুর্তি পরে যাই। অন্যরকম কুর্তি বলতে নতুন না, বাট অন্যরকম কুর্তি পরে যায়। একই তো ড্রেস, মানে অফিসের জন্য আমি একই মানে একগুচ্ছ ড্রেস বার করে রেখেছি, ওগুলোই অল্টারনেট করে অফিসে পরে যাই। তো সারাটা রেখে দিই, আর ভাবছি কি বলে কোনটা পরে যাওয়া যায়, দাঁড়াও দেখে নিই। মায়ের কাছে কেস খাবো, আমি যে কুর্তিটা ভেবেছিলাম পরবো, ও কুর্তিটা আমি খুঁজে পাচ্ছি না, দেখি নিচে আছে কিনা।
কেস খাইনি, মা বললো ওটাকে লন্ড্রিতে দিয়েছে। অ্যাকচুয়ালি ওটা ওই জামাই ষষ্ঠীর যে ব্লগটা দেখবে, জামাই ষষ্ঠীর ব্লগে আমরা সবাই মিলে বাইরে খেতে গেছিলাম, সেদিন ওই কুর্তিটা পরেছিলাম। তো মা বলছে ওটা লন্ড্রিতে দিয়েছে। ভাগ্যিস, নইলে আমি কেস খেতাম যে কোথায় রেখেছি। যাই হোক, ওই ব্লগটা যারা দেখুনি অবশ্যই গিয়ে দেখে নাও, চ্যানেলে আছে, কিন্তু খুব জমজমাট। মা এখানে তো রান্না বান্না বসিয়ে দিয়েছে, এখন আমি খাবো হচ্ছে হলো আমার ডেলিকার এই ডিম সেদ্ধ। তো চলো ঝটপট খেয়ে নিই। খাবো, দাও বাটি দিতে হবে না, গরম আছে তো। গরম আজকে বৃষ্টি হবে। ধোয়া উঠছে আমার ডিম দিয়ে। ডিম সেদ্ধ খেতে একদম ভালো লাগে না, তাও খেতে হয় শরীরের জন্য। খুব গরম বাবা। যাও যাও যাও। তোমার আজকে কি রান্না বান্না হবে? খিচুড়ি হবে। খিচুড়ি হবে? উল্টো রথে খিচুড়ি আজকে? এখানে গাছের পুঁই শাক, তাই তো? চকলেট। হ্যাঁ, আমাদের বাড়ির গাছের পুঁই শাক হবে। আর কি দিয়ে করতো? কুমড়ো দিয়ে, আমি তো দেখছি সয়াবিন। কারা কারা পুঁই শাক দিয়ে সয়াবিন খাও জানিও তো, দারুণ লাগে বলো। ও আমার ফেভারিট নারকোল ভাজা, আমি তো এড়িয়ে খেয়ে নেবো। রান্না বান্না চলছে, মা করুক, আমি তাহলে ঘরটা মুছে নিচ্ছি। কুমড়ো দিয়ে করবে? হ্যাঁ, আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ওই গোবিন্দভোগ চালটা খিচুড়ি ঘর মুছে যাচ্ছি আমি। শ্যাম্পু করব, আর এখন আমি এইটা নতুন আজকে ফার্স্ট টাইম ইউজ করব। তো দেখা যাক, এটা হেয়ার মাস্ক আর এটা হচ্ছে হলো শ্যাম্পুটা। তো দেখা যাক, এই কৌটোটা আমার এত ভালো লাগে কি বলবো। স্নান টান করে একদম চলে এসেছি। এবার হচ্ছে হলো পুজো দেবো, আজকে উল্টো রথ বলে কথা। তো চলো পুজোটা দিয়ে নিই। আর বাবা কিছু বাজারও এনেছে, দেখা যাক। তো চলো। সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, দেখুন। জয় জগন্নাথ। আর এই দিনে পুজো দেওয়ার পরে একটা আলাদাই শান্তি লাগে। সকালবেলা উঠে যতক্ষণ স্নান করে পুজো দেওয়া না হয় ততক্ষণ একটু কেমন একটা লাগে, বাট পুজো দেওয়ার পরে যেন মনে হয় এবার দিনটা শুরু হলো। আমার তো এটাই মনে হয়, পুজো দেওয়ার পর মনে হয় যে দিনটা শুরু হলো। ও মা, রান্না বান্না হয়ে গেল? হ্যাঁ। এত কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল? আমার ডিম ভাজা বাকি। আজকে আমাদের উল্টো রথে হচ্ছে হলো খিচুড়ি। চলো তোমাদেরকে দেখাই। হয়ে গেছে খিচুড়ি? বাহ, দারুণ খিচুড়ি হয়েছে। এদিকে সয়াবিন দিয়ে, পুঁই শাক, কুমড়ো, এই চচ্চড়ি দিয়ে, আর এই দিয়ে মা বলো দারুণ লাগে। সাথে আমার ফেভারিট নারকোল ভাজা। এদিকে পেঁয়াজ কুচিয়েছে মা। কি করবো, ডিম ভাজবে খাওয়ার আগে? খাওয়ার আগে ডিম ভাজা হবে। ও ডিম ভাজা খিচুড়ি, ও দারুণ খাবার, দারুণ। এতক্ষণ তো অফিসের কাজ বাজ করছিলাম, এবার অফিস যেতে হবে, তাড়াতাড়ি খেতে হবে। আচ্ছা, একটু রান্না বান্না অনেক কিছু করেছে মা বলে একটু হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো চলো দেখি, মা এখন বাড়ছে। আজকে তো খুব এক্সাইটেড আমি খেতে, কেন নারকোল ভাজা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এত খিচুড়ি আমি খেতে পারবো না। ঠিক আছে, নারকোল ভাজা একটু রেখো। এত খিচুড়ি হয়েছে, আমাদের রাতেও খিচুড়ি হবে আজকে। পুঁইশাক চচ্চড়ি দিয়ে দাও, চচ্চড়ি এতেই দাও, পাশেই দাও। হ্যাঁ হ্যাঁ দাও। আমি আবার আলু আলু সয়াবিন সয়াবিন খাই। দারুণ খাবার দাবার আজকে। জলদি খেতে হবে, বেরোতে হবে। আজকে আবার অফিসে একটু তাড়া আছে। এত কিছু খাওয়া দাওয়াতে আজকে লেট হয়ে গেল। আজকে আর ফল খাওয়ার সময় নেই বাবু। ফল আজকে কেটে টিফিন বক্সে করে নিয়ে যাব। না না, আমার আজকে 4টে দিয়ে একটা কাজ আছে, ওর জন্য 4টের মধ্যে যেতে হবে। বেরোবো তো, রেডি হই।
আবার অন্ধকার করে আসছে, কি জানি বৃষ্টি হবে নাকি। চুলটা বাঁধবো না, এখনো চুল শুকায়নি, আজকে শ্যাম্পু করেছি। চলো, মুখে তো কিছু মাখার সিন নেই আমার, তো কাজল করবো। শশা আর আছে কিনা আমি জানি না, মা জানে। কাজল আর লিপস্টিক। আর এইটা সেদিন কিনেছিলাম, তো ভাবছি এটা পরি, মেলা থেকে কিনেছিলাম। না অল্প করে দাও না। তো চলো, রেডি হয়ে গেছি, অফিসের জন্য বেরোনো যায়। রথতলার মেলায় কালকে? ঠিক আছে, কিন্তু কালকে তো বিকেলে আগে কেক কাটবো। ও বাবা, আজকে ভাই আমরা দিতে, এত আমরা দিও না। খুব ভালো হলে, আমি নারকোল ভাজা খেয়েছি এক গাদা। অল্প সামান্য একটু নুন দেবে, অত না। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, থাক থাক থাক, অত না, জল লাগবে পুরো হেভি। রেডি একদম। আর বর্ষায় ঘরের মধ্যে দড়ি টাঙাতে হচ্ছে, কিচ্ছু করার নেই, এত জামা কাপড় শোকানোর জায়গা পাচ্ছি না। এবার অফিস যাব, তারা। অফিসের পথে তো বেরিয়ে পড়লাম, তাও ভাগ্যিস ছিল, অন্ধকার করে এসেছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে আসবে, একদম ভালো লাগে না। আর ল্যাপটপটা থাকে তো ভীষণ ভয় লাগে বৃষ্টিতে ভিজে গেলে, যতই রেনকোট থাকুক। তো যাই হোক, বৃষ্টি হয়নি, পৌঁছে গেলাম অফিস। আর অফিসে গিয়ে তো বার্থডে গিফটও পেয়ে গেলাম, ওটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, মানে অফিস কালিগ বাট ফ্রেন্ড বেশি। তো ও আমাকে গিফট করেছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি গিফট পেয়েছি। তো যাই হোক, ওই আমরা শশা খেয়ে বিকেলবেলা একটু বিস্কিট, ওটস আর ছিল, পেস্তা ছিল, খেয়ে নিলাম। অফিসে তো আমাদের সেরকম ভিডিও বা ফটো তোলা এলাও না। তো যাই হোক, এইভাবে অফিস করে রাত্রিবেলা ফিরে আসলাম। দেখো, আর এই রাস্তাটা এত ভালো লাগে, আর এই বর্ষায় কি সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। মনে একটু দুঃখ ছিল অফিসের জন্য, আজকে রথযাত্রা দেখতে পেলাম না, উল্টো রথে। বাট যে রাস্তা দিয়ে বাড়ি আসলাম, ওখানে কিন্তু বড় রথও দেখে নিলাম। আর সব থেকে ভালো কথা হচ্ছিল, জগন্নাথ দেব রথেই ছিল। তো জগন্নাথ দেবেরও দর্শন হয়ে গেল, তো মনটা ভালো হয়ে গেল। মনটা একটু দুঃখে ছিল যে উল্টো রথের দিনে অফিস যাচ্ছি। যাই হোক, তো কিন্তু আমরা কিন্তু দর্শন পেয়ে গেলাম। জয় জগন্নাথ, তোমরাও কিন্তু দর্শন করে নাও। তো তারপরে বাড়ি চলে আসলাম, জগন্নাথ দেব, আর ভিড়ও ছিল খুব। বাড়ি চলে এসেছি আর একদম ফ্রেশ হয়ে গেছি। আর কপালটা তো ভালোই আছে, আসার সময় জয় জগন্নাথ, জগন্নাথ দেবকে দেখতে পেলাম। বুঝতে পারিনি যে দেখতে পাবো, মানে ওই জায়গাটায় যে রথটাকে রাখবে আজকে বুঝতে পারিনি। ওখানে তো ভোগ প্রসাদও দিচ্ছিল, তো ওই ক্লিপিংগুলো আমি অ্যাড করে দেবো, দেখতে পাবে। তো চলো এখন খাবো। আজকে তো খিচুড়ি আছে, তাই তো মা? খিচুড়ি আছে আজকে সকালে, তো খিচুড়ি আর আমার ফেভারিট নারকোল ভাজা খেয়ে, এই যে মশারি টাঙানো হয়ে গেছে, বাবাই সব করে রাখে। তো অফিস থেকে আসবো, খাবো দাবো সব। তো খিচুড়ি, ওখানেও খিচুড়ি প্রসাদ দিচ্ছে, বুঝলে? কাটাগালে যেখানটায় গেছিলাম আমরা আগের দিন। হ্যাঁ, সবাই খাচ্ছে, অনেক ভিড়। লঙ্কা পড়েছে মুখে। হ্যাঁ, আমাকে নারকোল ভাজা দাও, আর অল্প একটু আলু আর ডাটা। চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। তো বার্থডের ফার্স্ট গিফট বার্থডের আগের দিনই পেয়ে গেছি। এটা আমাকে আমার অফিসের ওয়ান অ্যান্ড অনলি বন্ধু শ্রীদর্শিনী দিয়েছে, খুব পছন্দ হয়েছে, দারুণ, বেশ ছোট্টর মধ্যে হ্যান্ডব্যাগ, আমার তো বেশ পছন্দ হয়েছে। দারুণ, থ্যাংক ইউ শ্রীদর্শিনী, ও আমার ব্লগ দেখে, তো থ্যাংক ইউ।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে চুল বেঁধে নিয়েছি। আর আজকে হচ্ছিলো আমি লাগাচ্ছি এই অ্যালোভেরা জেলটা, এটা হচ্ছিলো রিভাইভ প্লাসের অ্যালোভেরা জেল। তো এটা আজকে ফার্স্ট টাইম আমি লাগাবো। তো চলো, বেস্ট পার্ট হচ্ছিলো এটার কোনো স্মেল নেই আর কোনো কালারও কিন্তু নেই, একদম হোয়াইট কালার। তো অল্প একটু নিয়েছি। আজকে আর ওই ক্রিমটা লাগাচ্ছি না, যেটা আমাকে যারা ফলো করো তারা জানো, একটা ক্রিম আমি লাগাই, ওটা আজকে লাগাচ্ছি না। কেন কি আজকে একটু আমার ইরিটেশন হচ্ছে ফেসটাতে, জানি না কেন। আজকে একটা মশাও কামড়েছে জানো মা আমার গালে, আমি পুরো খুঁটিয়েছি, এই যে ওই জায়গাটা মশা কামড়েছে। ভালোই, খারাপ না কিন্তু। একটু ভালো করে মাসাজ করে নেবো যাতে পুরোটা সোক করে নেয় আমার স্কিন। বেশ একটা কুলিং এফেক্ট দিচ্ছে কিন্তু ভালো, খারাপ লাগতেও লাগছে না। এই যে জায়গাটা মশা কামড়েছে। ব্যাস, এবার আমি একটু লিপ বাম লাগিয়ে নেব। ওমা আজকে রাত 12টায় কিন্তু আওয়াজ হতে পারে, যদি কেউ ফোন করে, ভয় পেয়ে যাও না। আমার বার্থডে কালকে, তাই আগে থেকে মা বাবাকে বলে রাখছি। তো চলো, স্কিন কেয়ারও হয়ে গেছে, এবার ঘুম দেবো, মানে ঘুমাবো তো না, আজকে একটু জেগেই থাকবো রাতে। তো আজকের এই সিম্পল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট ব্লগ হবে হচ্ছিল বার্থডে ব্লগ, আমার বার্থডে ব্লগ আসবে নেক্সট ব্লগ। তো স্টে টিউন, টাটা।